গাজী দ্বীনে মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দি মুর্শিদি আজিজুল হক শেরবাংলা আল কাদের রহমতুল্লাহ আলাইহির কাছে 3টি প্রশ্ন করা হয়েছিল, 3টি আরজি পেশ করা হয়েছিল যে হুজুর, আপনি প্রায় সময় যে কোনো ওয়াজে, নসিহতে, দরবারে আমাদের সাথে কথাবার্তায় যে কোনো সময় আপনি একটি কথা সবসময় বলেন, সেটি হচ্ছে মাইতো বিমারে নবী হো, মাইতো বিমারে নবী হো। আর 2 নম্বর, আপনি আমাদেরকে নসিহত করেন, তালিম দেন, সবক দেন যে প্রতিদিন যেন আমরা 10,000 বার প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা 10,000 বার আমরা যেন দরুদ শরীফ প্রেরণ করি। আমরা নবীজির জন্য আমরা প্রতিদিন আমরা যেন কমপক্ষে 10,000 বার দরুদ শরীফ পড়ি। আর হুজুর, আপনি যে এটা আমাদেরকে বলেন এবং আপনি বলেছেন আপনি প্রতিদিন কমপক্ষে 10,000 বার আপনি নবীজির জন্য, নবীর উপরে আপনি 10,000 বার দরুদ শরীফ আপনি প্রেরণ করেন, পাঠ করেন, তেলাওয়াত করেন, সেটা কিভাবে সম্ভব একটু যদি আমাদেরকে জানাতেন। এখানে একটি জিনিস আপনাদেরকে আমি নোট করি, এই প্রথম এই 2টি যে মাইতো বিমারে নবী হো এবং আপনি যে প্রতিদিন 10,000 বার দরুদ শরীফ পাঠ করেন এবং আমাদেরকেও পাঠ করার জন্য আপনি সবক দিচ্ছেন, এই 2টি প্রশ্ন করেছিলেন। এই 2টি প্রশ্ন হুজুর গাজী দ্বীনে মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দি মুর্শিদি আজিজুল হক শেরবাংলা আল কাদের রহমতুল্লাহ আলাইহির কাছে। এই 2টি প্রশ্ন করেছিল আমার নানাজান পীর সাহেব কেবলা হযরত শাহ সুফি মাওলানা শেখ জামালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহি, যিনি শেরবাংলা রহমতুল্লাহ আলাইহির অন্যতম একজন খলিফা। হুজুর শেরবাংলা রহমতুল্লাহ আলাইহি হায়াতি জিন্দেগির মধ্যে 2 জনকে খেলাফত দিয়েছেন, ওনার স্বহস্তে 2 জনকে খেলাফত দিয়েছেন। একজন হচ্ছে বোয়ালখালীর হযরত আব্দুল মাহবুব শাহ রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হচ্ছেন শাহ সুফি মাওলানা শেখ জামালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহি, আমার নানাজান পীর সাহেব কেবলা। তো আমাদের নানাজান পীর সাহেব কেবলা শাহ সুফি মাওলানা শেখ জামালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহি ইমাম শেরবাংলা রহমতুল্লাহ আলাইহিকে আরজ করেছেন, হুজুর, আপনি যে সবসময় আমাদেরকে বলেন যে মাইতো বিমারে নবী হো, এটার একটু যদি ব্যাখ্যা আমাদেরকে দিতেন। তো ইমাম শেরবাংলা রহমতুল্লাহ আলাইহি উনি ওনার খলিফাকে, আমার নানাজানকে বলতেছেন যে আয় মৌলভী জামাল, তুমি কি রসগোল্লা খেয়েছো, মিষ্টি খেয়েছো কোনো সময়? জি হুজুর, আমি তো মিষ্টি খেয়েছি, রসগোল্লা খেয়েছি। তুমি যদি রসগোল্লা খাও তাহলে তুমি রসগোল্লার মজা বুঝবে। সুবহানাল্লাহ। রসগোল্লা খাইলে दिल्ली का लड्डू जो भी खाया वो भी पछताया, जो भी नहीं खाया वो भी पछताया। तो তুমি যদি রসগোল্লা খাও তখন তুমি রসগোল্লার কি মজা বুঝতে পারবা। তোমার অন্তরে যখন নবী প্রেম জাগ্রত হবে, আল্লাহর হাবিবের ইশক মহব্বত তোমার অন্তরে যখন জাগ্রত হবে, তখন তুমি নবী প্রেম কি জিনিস সেটা তুমি বুঝতে পারবা। সুবহানাল্লাহ। তখন তুমি বুঝতে পারবা যে আমি যে বলেছি আমার যে বিমার হয়েছে, আমার যে রোগ হয়েছে, সেটা হচ্ছে একমাত্র নবী প্রেম, নবীর ইশক মহব্বত। মাইতো বিমারে নবী হো, তখন বুঝতে পারবা যখন তোমার অন্তরে নবীর প্রেম জাগরণ হবে, নবীর প্রেমের সে প্রদীপ তোমার অন্তরে জ্বলে উঠবে, তখন তুমি বুঝতে পারবা যে মাইতো বিমারে নবী হোর এর তাৎপর্য ব্যাখ্যা তুমি অনুধাবন করতে পারবা। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে তুমি প্রশ্ন করেছো যে 10,000 বার দরুদ আমি কিভাবে আমি নবীর উপরে আমি তেলাওয়াত করি, পাঠ করি এবং তোমাদেরকে পড়ার জন্য যে আমি বলতেছি, এটাও তুমি যখন নবীর প্রেমে তুমি বিভোর হয়ে যাবা, পাগল পারা হয়ে যাবা নবীর জন্য, আল্লাহর হাবিবের জন্য, তখন 10,000 কেন 20,000 হয়ে গেল, তোমার সারাদিন তোমার মুখে শুধু নবীর উপর দরুদ ছাড়া আর কিছু আসবে না। সুবহানাল্লাহ। 10,000 বার দরুদ কেন 20,000 বার তুমি পড়তে পারবা, শুধু কি লাগবে, তোমার অন্তরে নবীর মহব্বত জাগ্রত হতে হবে। সুবহানাল্লাহ। এরপরে ওনার কাছে আরেকটি আবেদন করেছিল, ওনার আরেকজন ভক্ত মুরিদ ওনাকে এই বেলুয়ারদিঘি খানকার মধ্যে, ওনার জীবিত থাকতে বেলুয়ারদিঘি যে খানকা ছিল, এই বেলুয়ারদিঘি খানকার মধ্যে ওনার একজন ভক্ত মুরিদ ওনাকে এই আরজ করেছিল যে এই পীর মুর্শিদ ইমাম শেরবাংলা রহমতুল্লাহ আলাইহি, আপনি যে সবসময় কালো টুপি মাথায় পরিধান করেন, আপনি যে সবসময় মাথায় কালো টুপি পরিধান করেন, যদি একটু আমাদেরকে জানাতেন, যদি আমরা জানতে পারি যে এর কারণ।
এর ফজিলত যদি আমরা জানতে পারি তাহলে আমরাও সেটা অনুসরণ করবো। সুবহানাল্লাহ। বলে যে শুনো, আমি কালো টুপি কেন মাথায় পরিধান করি জানো? আল্লাহর হাবিব যেদিন মক্কাতুল মুকাররমা থেকে, তার মাতৃভূমি মক্কাতুল মুকাররমা থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন, সেই সময় থেকে কিয়ামত পর্যন্ত খানা কাবার গিলাফ কি হবে? কালো রং হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে, এশকে মহব্বতে খানা কাবা হিজরতের পর থেকে কিয়ামত পর্যন্ত যে গিলাফ ধারণ করবে সেই গিলাফের রং হবে কি? কালো। সেই গিলাফের রং কি হবে? কালো হবে। তো সেই জন্য আল্লাহর এই কাবা ঘরের মক্কাতুল মুকাররমার এহতরামে, সম্মানে, আল্লাহর হাবিবের এশকে মহব্বতে যে নিবেদন করেছে কাবা, তার এশকে মহব্বতে জাহির করেছে, কালো গিলাফ ধারণ করেছে, আমিও খানা কাবার প্রেমে পড়ে, আল্লাহর হাবিবের প্রেমে পড়ে আমিও মাথার মধ্যে সে কালো বেশ, কালো আমি টুপি ধারণ করতেছি, কালো রং ধারণ করতেছি। সুবহানাল্লাহ। আমি আমার ভক্ত মুরিদদেরকেও বলতেছি, ইমাম শের বাংলা বলছেন, আমি কাউকে আমি চাপ দিব না, প্রেশার দিব না, তোমাদেরকেও যদি ইচ্ছা হয় তোমরাও এই কালো টুপি পরিধান করতে পারো। এই জন্য দেখা যায় যারা ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির তরিকা অনুসরণ করেন বা উনাকে যারা মানেন, তারা উনার এই নসিহত পালন করে কালো টুপি ধারণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই যে ইমাম শেরে বাংলার মতো নবী প্রেমিক, আল্লাহর হাবিবের ইশক মহব্বত অন্তরে জাগ্রত করার তৌফিক আতা ফরমান, এবং উনি যেরকম 10,000 বার দরুদ প্রতিনিয়ত আল্লাহর হাবিবের জন্য প্রেরণ করতেন, পাঠ করতেন, তেলাওয়াত করতেন, আমাদেরও আপনি যদি 10,000 বার পড়ার চিন্তা করেন, 1000 বার হলে তো হবে, 500 বার হলে তো হবে, 100 বার হলে তো হবে, তখন আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আপনার জবানের মধ্যে বরকত চলে আসবে, আপনার রুজি রোজগারের মধ্যে বরকত চলে আসবে, আপনার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে বরকত চলে আসবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার জন্য ফয়জে বরকত আসা শুরু করবে। আপনার হাত দ্বারা কোনো খারাপ কাজ হবে না, আপনার জবান দ্বারা কোনো মন্দ কথা আপনার জবানে বাহির হবে না। কেন? প্রতিনিয়ত আপনার মুখ থেকে তো আল্লাহর হাবিবের জন্য দরুদ আপনার মুখ থেকে বাইর হইতেছে। যে দরুদ শরীফ আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু